আমাদের কর্মীদের সাথে কথা বলা যাবে, কোনো যাবে না, যাবে না, স্লোগান দিয়েছি আমরা দিলীপ ঘোষের মাল্যদান জুতা মাল্যদান করেছি দিলীপ ঘোষের কুসপু থেকে, কিন্তু আমরা জেলা পার্টি তালা দিয়েছিলাম, কিন্তু আমরা তারপরে কিছুক্ষণ পরে আমরা তালা নিজেরা স্বেচ্ছা খুলে দিয়েছি। সে নাকি প্রত্যেকটা মন্ডল থেকে ডেকেছে, বলছে আমরা সুমিত কুমার মন্ডল বলেছে সিপিএম স্টাইলে আমরা রাখতাম না। সুমিত কুমার মন্ডল বলছে সিপিএম স্টাইলে কি করে রাজ্য জেলা চালাতে আমরা জানি। এইভাবে ও প্রত্যেকটা মন্ডল থেকে লোক ডেকেছিল, কিন্তু আমরা এখানকার লোকাল আর সব থেকে বড় সিপিএম হচ্ছে কমিউনিস্ট ভারত বিদেশি ভারতবর্ষে যদি আজকে তাহলে সে ঢুকতে পারলো না, আজকে ঢুকতে পারলো না। আমরা এটাকে পার্টি স্কুলে রেখেছি, আমরা যে দিলীপ ঘোষের যত জেলা পরিষদের কার্যালয় যত দিলীপ ঘোষের পোস্টার ছিল সবকে ছেড়ে নর্দমে ফেলে দিয়েছি। তার মধ্যে আজকে ওরা এসেছিল, কিন্তু আমাদের সামনে টিকবে না, কারণ আমরা আমাদের রক্তে ভারতীয় জনতা পার্টি বইছে। আমরা হচ্ছে বিজেপির সন্তান। ছেত্রা দেব দিলীপ ঘোষকে কে হরিদাস পাল 2015 সালে এসছে, দিলীপ ঘোষ 2015 সালে এসছে। খড়গড়ের উপনির্বাচন প্রেমচন্দ্র রায় ইচ্ছা করে টিকিট দিয়ে হারিয়েছে। দিলীপ ঘোষ এসে কি সেই সময় হাওয়া ছিল মোদি হাওয়া, হার হার মোদি গার গার মোদি, ওই হাওয়াতে দিলীপ ঘোষ বেরিয়ে গেছে। আর অনু নিজেকে কি তোপচাঁদ মনে করে আমরা দিলীপ ঘোষকে তৃণমূলের ডালা রেখেছে, কিছু হবে না। আর একটা কথা সবাইকে বলি, শুভেন্দু অধিকারী ইজ এ গ্রেট লিডার। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রাম বিধানসভা হারিয়েছে, হ্যাঁ কি না বলুন? যে একটা জয়ন্ত মুখ্যমন্ত্রী, একটা গ্রেট মুখ্যমন্ত্রী, যে তৃণমূলের সরকার আজকে পশ্চিমবাংলা চালাচ্ছে, তাকে শুভেন্দু অধিকারী হারিয়েছে। এর থেকে বড় লিডার আমার লাইফে হয় না। শুভেন্দু অধিকারীর চর্চা শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারত। আপনার নাম আর ডেজিগনেশন? আপনার নাম? আপনারা ভিডিওটি দেখলেন, এটা গতকালেরই ভিডিও, যে মেদিনীপুরে এই সব ঘটনা ঘটেছে এবং মেদিনীপুরের জেলা সভাপতি, সম্ভবত নাম সুমিত মণ্ডল, তিনি দিলীপ ঘোষ ঘনিষ্ঠ বলেই ওনাকে কিন্তু পার্টি অফিসে ঢুকতে বাধা দেওয়া হলো এবং লোকাল যারা বিজেপি কর্মী, বিজেপি নেতা,
ওরা দাবি করে বসলেন যে না, ওনাদেরকে ঢুকতে দেওয়া হবে না, আগে ওরা লোকাল এদের সাথে কথা বলেই তবেই কিন্তু পার্টি অফিসে ওরা ঢুকবে। এবং সম্ভবত দিলীপ ঘোষ ঘনিষ্ঠ বলেই কিন্তু এমনটা হয়েছে মনে করছেন রাজনৈতিক মহলে। এবং আপনারা ভিডিওতে দেখলেন যে কিভাবে ওনাকে হেনস্থা করা হয় এবং দেখাও গেল যে একজনকে কিন্তু বেল্ট খুলেও মারা হলো। তো মেদিনীপুরে গতকালের এই ভিডিও ভাইরাল হয়েছে, যার জন্যে আমি আপনাদের সামনেও এই ভিডিও তুলে ধরলাম। কারণ একটাই হবে, যেটা আমরা গত 2-1 দিন আগেই ভিডিও দেখেছি, যে দীঘায় দিলীপ ঘোষকে আমন্ত্রণ করেছিলেন মমতা ব্যানার্জি, এবং সেই আমন্ত্রণ গ্রহণ করে দিলীপ ঘোষ কিন্তু সেখানে গিয়েছিলেন। এবং সেখানের যে আলোচনা, সেই আলোচনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই কিন্তু এই বিজেপির একাংশ দিলীপ ঘোষের বিরুদ্ধে কথাবার্তা বা সমালোচনা শুরু করেন এবং দিলীপ ঘোষকে তৃণমূলের দালাল বলেও কিন্তু কিছু নেতা আখ্যা দিচ্ছেন। এবং আমরা যেটা 2 দিন আগে দেখলাম যে সেই চার চক্করেই কিন্তু দিলীপ ঘোষকে ঢুকতে দেওয়া হলো না এবং প্রতিবাদ জানানো হলো। দিলীপ ঘোষকে সেখানে একমত বলা যেতে পারে যে ধাক্কাধাক্কি করে বের করে দেওয়া হয়েছে। সেই মতোই গতকালের এই ভিডিও মেদিনীপুরের যিনি জেলা সভাপতি সুমিত মণ্ডল, ওনাকেও কিন্তু সেই পার্টি অফিসে যখন ঢুকতে যাচ্ছেন এবং দিলীপ ঘনিষ্ঠ বলেই ওনাকে কিন্তু বাধা দেওয়া হলো। এবং আরও একজনকে আমরা দেখলাম যে সুমিত মণ্ডল কিন্তু সেখান থেকে বেরিয়ে চলেই গেলেন সোজাসুজি, কিন্তু আরও একজন যিনি দিলীপ ঘোষের হয়ে কথা বলছিলেন ওনাকে কিন্তু মারধরও করা হলো এবং বেল্ট খুলে মারা হলো। এবং সেখান থেকে একটা তো পরিষ্কার যে দিলীপ ঘোষের রাজনৈতিক জীবন কি বিজেপির হয়ে শেষ হয়ে যাচ্ছে। কারণ দিলীপ ঘোষকে যেমন দেখা যাচ্ছে, যে আমিও ব্যক্তিগত মতে এটাই ধারণা যে দিলীপ ঘোষ আস্তে আস্তে কি তৃণমূলের দিকে যাচ্ছেন। যদিও কিন্তু দিলীপ ঘোষ তিনি কিন্তু নানা রকম সোশ্যাল মিডিয়ায় বা খবরের মাধ্যমে দেখা যাচ্ছে তিনি বলছেন যে তিনি বিজেপিতে ছিলেন, বিজেপিতেই আছেন এবং ভবিষ্যতেও বিজেপিতে থাকবেন, এবং যদি দরকার হয় তিনি রাজনীতি ছেড়ে দেবেন কিন্তু বিজেপি ছাড়বেন না। তাহলে এই যে সমস্ত ঘটনা, এবং একদিক থেকে সেই সমর্থকরা তারা কিন্তু শুভেন্দু অধিকারীকেই বিজেপির 1 নম্বর বা বিজেপির সক্রিয় নেতা হিসেবে কিন্তু আখ্যা দিচ্ছেন। কারণ নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে এই শুভেন্দু অধিকারী হারিয়েছিলেন এবং তারা এটাও বলছেন যে শুভেন্দু অধিকারী কিন্তু সবার পাশে দাঁড়াচ্ছেন। হ্যাঁ, এবং এটাও ঠিক, আমরা যেমন দেখেছি যে নানা রকম যারাই এই তৃণমূল পার্টির দ্বারা বা তৃণমূল সরকারের দ্বারা আক্রান্ত হচ্ছেন তাদের পাশে কিন্তু প্রথমেই এই শুভেন্দু অধিকারী দাঁড়াচ্ছেন। এবং খুব ভালো মনে পড়ে এই কয়েকদিনের ঘটনা, যেমন উত্তরের মনীন্দ্র বলে একজন ছিলেন ভাওয়াইয়া শিল্পী, তিনি কিন্তু এই চাকরি হারাদের নিয়ে গান লিখেছিলেন। তিনিও কিন্তু লাস্টে কোথাও ঠাঁই না পেয়ে তিনি কিন্তু এই শুভেন্দু অধিকারীর কাছেই গিয়েছিলেন এবং শুভেন্দু অধিকারী সেই সূত্রে কিন্তু কুচবিহার এসপিকে চ্যালেঞ্জ করেছিলেন যে মনীন্দ্র আমার কাছে আসে, পারলে আপনারা ছুঁয়ে দেখান। তো যেভাবে একদিকে শুভেন্দু অধিকারী সাধারণ লোক থেকে শুরু করে দলের নেতাদের ভরসা জিতে নিয়েছিলেন বা জিতে নিচ্ছেন বা জিতে নিয়েছেন, সেই রকমভাবে কি এই দিলীপ ঘোষ নিতে পারেননি? আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। এবং যেভাবে দিলীপ ঘোষ বলছেন তাতে আপনাদের কি মনে হয় যে দিলীপ ঘোষ কি আদৌ তৃণমূলে যেতে পারেন? কারণ বিজেপিতে যে হারে সমর্থকরা বলছেন তাতে মনে হচ্ছে যে বিজেপির হয়ে হয়তো দিলীপ ঘোষের রাজনৈতিক কর্মজীবন শেষের দিকে। তো যাই হোক বন্ধুরা, আপনারাও পুরো ভিডিওটি দেখলেন। আপনারাও যদি আমার ব্যক্তিগত মতের সাথে
একমত হন তো কমেন্টে অবশ্যই জানাবেন বা আপনাদের নিজস্ব মতামত জানাবেন। জয় হিন্দ, জয় বাংলা।